আমরা যারা ৭১ দেখেছি, ৭১-এর ভেতর দিয়ে গেছি, অবরুদ্ধ হয়ে ঢাকা শহরে থেকেছি, লাশের পর লাশ দেখেছি, বাড়িঘর পুড়তে দেখেছি, নারীর অপমান, তার আর্তনাদ শুনেছি, লাশের পর লাশ। আর এই ঘরে দাঁড়িয়ে যেখানে গণহত্যা এবং নির্যাতন সেই ৭১-এর দিনগুলোর স্মৃতি টকটকে অঙ্গারের মতো ঢেকে ঢেকে জ্বলছে, এখানে দাঁড়িয়ে বিজয়ের উল্লাস নয়, বুকের ভেতরে ৭১-এর সন্ত্রাস এখনো অনুভব করে উঠে। এই সন্ত্রাসের অধিষ্ঠান যেন লুপ্ত হয়, এই প্রত্যয় নিয়ে বাংলাদেশ যাত্রা শুরু করেছিল, কিন্তু অন্য প্রকার সন্ত্রাস এখনো আমাদের চারদিকে। এই সন্ত্রাস থেকে মুক্ত যতদিন না হতে পারবে দেশ, ততদিন বাংলাদেশ সত্যিকার অর্থে মুক্ত হয়েছে এটা বলা যাবে না, অন্তত আমরা বলতে পারবো না। সেই দুঃসহ স্মৃতি এখনো মনে করে রাতের ঘুম ভেঙে যায়, কলমের কালি শুকিয়ে যায়। মনে পড়ে ৭১-এর সেই বিজয়ের পরে আমাদের প্রত্যাশার কথা, যে প্রত্যাশা একটি কবিতায় ধরবার চেষ্টা করেছিলাম, যে অতঃপর আর কোনো অধিকার থাকবে না এখানে মৃত্যুর, এই বাংলাদেশে বুলেট নিষিদ্ধ হবে, মানুষ দখল নেবে রাষ্ট্র ক্ষমতার, রক্ত রাজপথ হবে অতঃপর মানবিক কৃষির জমিন, সব স্বৈর শাসকের কারফিউ ভঙ্গ করে জ্যোৎস্নার স্লোগান দেবে নক্ষত্র সকল, মাতৃদুধ শুকোবে না রে বাংলায়। অতঃপর উচ্চারিত হবে ঝর্ণা ধারা প্রতি করতল থেকে, সকল হৃদয় থেকে খুলে যাবে জীবনের সৃজনের ব্রহ্মপুত্র ঢল। সত্যি কি নয়? মৃত্যু তার অধিকারকে হারিয়েছে এই বাংলাদেশে, বুলেটকে নিষিদ্ধ হয়েছে, মাতৃদুধ কি শুকোবে না? আর নিশ্চয় শুকোতে দেখছি, এবং স্বৈর শাসকের অভ্যুত্থান আমরা দেখেছি এই স্বাধীন বাংলার মাটিতে। দীর্ঘদিন আমরা অমাবস্যার ভেতর দিয়ে আমাদের রাত্রি যাপন করেছি এবং ঘন মেঘাচ্ছন্ন দিন আমরা অতিবাহিত করেছি। প্রতি বৎসর কালের নিয়মে পঞ্জিকা অনুসারে দিবসগুলো ফিরে আসে। ফেব্রুয়ারি ২১, মার্চের ২৬, ডিসেম্বরের ১৬। সেই ভাষা, যে ভাষার জন্যে রাজপথ রঞ্জিত করেছে বাঙালি, সেই ভাষাকে বাঙালি এখন দ্বিতীয় ভাষায় পরিণত করে চলেছে। তার যে ২৫-২৬ মার্চের রাতে গণহত্যা শুরু হয়েছিল, সেই গণহত্যার পরিপ্রেক্ষিতে
এমন রব অনেক শুনি যে ভুলে যাও, ভুলিয়ে দিতে চায়, যে ভস্য, যে রক্ত, যে হত্যা, যে নির্মম পাশবিকতার বিপরীতে জেগে উঠেছিল বাংলাদেশ, সেই কাল, সেই কালো কৃষ্ণ অধ্যায় ভুলিয়ে দিতে চায়। বাংলাদেশ এখন দুটি বাংলাদেশে পরিণত হয়েছে। এক বাংলাদেশ, যে বাংলাদেশের জন্যে ৩০ লক্ষ প্রাণ দিয়েছে, 10 লক্ষ মা বোন ক্রন্দন করেছে, সম্ভ্রম দিয়েছে। যে বাংলাদেশ রক্ত মারিয়ে স্বাধীনতার পতাকা তুলে ধরেছে, যে বাংলাদেশের মাটি বঙ্গবন্ধুর রক্তে এখনো ভিজে রয়েছে, সেই এক বাংলাদেশ। আর এক বাংলাদেশ, যে বাংলাদেশে বিশ্বাস করে না, যে মুক্তিযুদ্ধকে চুক্তিযুদ্ধ বলে, যে মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ মানুষদের মানুষ মনে করে না। আজ বাংলাদেশের ভেতরেই যুদ্ধ। এই যুদ্ধে আমাদের বিজয়ী হতেই হবে এবং বিজয়ী হওয়ার পর আমরা সত্যিকার অর্থে বিজয় দিবস পালন করব। মানুষের বিজয়, মানবতার বিজয়, ৭১-এর বিজয়, বঙ্গবন্ধুর বিজয় এবং এই আমার বাংলা মায়ের বিজয়, লাল সবুজের বিজয়। জয় বাংলা।